পটল দিয়ে আপনারা অনেক রেসিপি করে খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে পটলের কোরমা করে দেখাবো, তাও আবার নিরামিষ পদ্ধতিতে, যেটা আপনারা গরম গরম রুটি, পরোটা, পোলাও, ভাত যার সাথেই খাবেন প্রচুর টেস্টি লাগে। তো আশা করছি আমার আজকের এই কোরমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপিটি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুক উইথ মিনুতে আপনাদের সবাইকে স্বাগত। পটলের কোরমার জন্য আমি দুটো পেস্ট তৈরি করে নেব। প্রথম পেস্টটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1.5 ইঞ্চ আদা, 5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা ইচ্ছা অনুযায়ী দেবেন, আর নিয়েছি নারকেল। এবার একটা মিক্সি জার নিয়ে এই সব কিছুকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে পেস্টটা একদম রেডি। এবার আমি দ্বিতীয় পেস্টটা তৈরি করার জন্য নিয়েছি 2 চামচ চারমগজ, 2 চামচ পোস্ত, আর নিয়েছি কিছুটা কাজু বাদাম। এবার মিক্সি জার নিয়ে তার মধ্যে এই সব কিছুকে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এইদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি 500 গ্রাম পটল। এবার আমি পটলের থেকে ছুরির সাহায্যে খোসাগুলোকে চেঁচে নেব। পটলের খোসাটাকে এইভাবে চেঁচে নেওয়া হয়ে গেলে পটলের সামনের অংশটাকে আর পেছনের অংশটাকে এইভাবে কেটে নিতে হবে। পটলের সামনের আর পেছনের অংশটা কাটা হয়ে গেলে এইভাবে একটা সাইড থেকে পটলের মধ্যে কাট দিয়ে দিতে হবে, আর অপর সাইডেও এইভাবে একটা কাট দিয়ে দিতে হবে। মাঝ বরাবর কাট দেবেন না, তাহলে পটলটা পুরোটাই কেটে যাবে। এবার আমি আলু কেটে নেব। আলুটাকে আমি খোসা শুদ্ধ কাটছি, আপনারা খোসা শুদ্ধই কাটবেন, তাহলে পটলের কোরমার টেস্টটা আরও ভালো লাগবে। দেখুন আমি আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিতে হবে 5 চামচের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে কেটে রাখা পটল। পটলটা দেওয়ার পর একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে খোসা শুদ্ধ কেটে রাখা আলু। আলুটাকেও পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে কিছু বেসিক মশলা যাবে। দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই পটল আর আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা গোল্ডেন কালার চলে আসে। দেখুন আমাদের পটল আর আলুর মধ্যে একটা গোল্ডেন কালার চলে এসেছে, তার মানে আমাদের পটল আর আলু ভাজা হয়ে গেছে। এবার আমি পটল আর আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টেপে। তার জন্যে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ, 12টা মতো গোলমরিচ। এবার এই সব কিছুকে 10 সেকেন্ডের জন্য ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেলের পেস্ট। পেস্টটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে বেটে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে একে একে বেসিক মশলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে এই মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে, আর 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এগুলোকে রান্না করে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 4 চামচ টক দই। আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু পেস্ট। পেস্টটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ নুন। নুনটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 4 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। 4 মিনিট বাদ ঢাকাটাকে খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে পটলের কোরমার টেস্টটা আরও ভালো লাগে। টমেটো কেচাপ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা টমেটোর পেস্ট আর দই দিয়েছিলাম, তাই টক ভাবটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আর আলু। পটল আর আলুটাকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে জল। জলটা দেওয়ার পর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর দেখুন আমাদের তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো, 1 চামচ দারচিনি গুঁড়ো। এলাচ আর দারচিনি গুঁড়োটাকে ভালো করে এই সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ব্যাস আমাদের পটলের কোরমা রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নিতে হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।